জেল পুলিশে 4 বছর ধরে নিয়োগ প্রক্রিয়ায় অচলাবস্থা। দর্পণ প্রতিনিধি, আগরতলা, 10ই মার্চ। বিজেপির নেতৃত্বাধীন রাজ্যের প্রথম জোট সরকার নির্ধারিত সময়ের শেষ দিকে জেল পুলিশে 249টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি জারি করা হলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকাররা চাকুরির প্রত্যাশা নিয়ে জেল পুলিশের আবেদন করে। সেই অনুযায়ী 2022 সালে যথারীতি আবেদনকারী বেকারদের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষাও নেওয়া হয়। কিন্তু দীর্ঘ প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কোন ধরনের তৎপরতা নেই। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন জেল পুলিশে ইন্টারভিউ দেওয়া বেকাররা। অবিলম্বে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়ার সম্পন্নের দাবিতে প্রতিনিয়ত বেকাররা রাস্তায় নামলেও কোন ধরনের সুফল নেই। এতে করে যেন আরও বেশি করে হতাশা দেখা দেয় তাদের মনে। এই অবস্থায় সোমবার অতিসত্বর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত 7 পাতায় দেখুন। জেল পুলিশে 4 বছর ধরে প্রথম পাতার পর পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজি অফিসের সামনে বিক্ষোভ দেখায় চাকুরি প্রত্যাশিত যুবকরা। পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল পুরনো জেল পুলিশের আইজির সাথে মিলিত হয়ে দাবি পূরণের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করে। জনৈক চাকুরি প্রত্যাশিত যুবক জানান, 2022 সালের ডিসেম্বর মাসে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত তাদের রিটেন ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না, যার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। তাদের অভিযোগ, পরীক্ষা নেওয়ার জন্য একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছিল, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আইজি অফিসে ডেপুটেশন প্রদান করতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বেকারদের কাতর আর্জি অবিলম্বে বাকি পরীক্ষা সহ পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। নতুবা প্রয়োজনে বেকাররা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।